আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছোট বড় ভাই সকল, আপনাদের সামনে কিছু বক্তব্য দিয়ে শোনাবো। বক্তব্যের বিষয় হচ্ছে মানব দানব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম। আবির্ভাব। যোগ্য পিতার যোগ্য সন্তান মানব দানব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম। সুললিত কণ্ঠী দাউদ আলাইহিস সালাম তার প্রাণাধিক পিতা সুলাইমান আলাইহিস সালাম পিতার ন্যায় বাদশাহী ও নবুয়ত উভয় লাভ করেন, অর্থাৎ তিনি ছিলেন বাদশার ছেলে বাদশাহ। তিনি নবীর ছেলে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 1546 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন। বালক সুলাইমান আলাইহিস সালামের সূক্ষ্ম বিচার। বাল্যকাল থেকে তিনি ছিলেন প্রখর বুদ্ধিমান ও সুচিন্তক, অপূর্ব সূক্ষ্ম বিচার ক্ষমতার অধিকারী। এবার পিতা দাউদ আলাইহিস সালামের শাহী দরবারে দুজন লোক এলো। তাদের মধ্যে এক ব্যক্তি বিড়াল পালে, অপর ব্যক্তি জমি নষ্ট করে দেয়, যার মূল্য প্রথম ব্যক্তির ভেড়াগুলির মূল্যের সমান। তাই দাউদ আলাইহিস সালাম জমির মালিককে ক্ষতিপূরণ স্বরূপ ভেড়াগুলি দেওয়ার আদেশ দিলেন। বালক সুলাইমান সব দেখে শুনে বললেন, এর চেয়ে উত্তম বিচার হচ্ছে ভেড়ার মালিক ক্ষেত মালিকের জমি চাষ করে পূর্বেকার ফসল উৎপন্ন করে দিলে, আর ক্ষেত মালিক ততদিন ভেড়াগুলির দুধ ও পশম ভোগ করবে, তারপর যে যার জিনিস ফেরত পাবে। দাউদ আলাইহিস সালাম পুত্রের এই বিচার শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তদা অনুযায়ী আদেশ জারি করলেন। আর একবার দুজন নারী তাদের দুই শিশু পুত্র সহ জঙ্গলে যায়। সেখানে একজন পুত্রকে বাঘ এসে মেরে ফেলে। তারপর জীবিত পুত্র নিয়ে তারা ঝগড়া করতে লাগলো। শেষ পর্যন্ত তারা উভয়ে দাউদ আলাইহিস সালামের নিকট বিচার চাইল। তাদের মধ্যে যে নারীটি খুব কান্নাকাটি করছিল, দাউদ আলাইহিস সালাম তাকে পুত্র সন্তানটি দিয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপর নারীটিও প্রচণ্ড কান্না করতে লাগলো। তখন দাউদ আলাইহিস সালাম পড়লেন মহাবিপদে। এবার কিশোর সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ান এবং আমি এর বিচার করে দিচ্ছি। আমি তরবারি দিয়ে শিশুটিকে দুই খণ্ডে ভাগ করে দিব। এই কথা শুনে একজন চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু অপর নারীটি বুক ফাটা কান্নায় বলে উঠল, না বাছাধন, ওকে কেটো না, বরং ওকে দিয়ে দাও। এবার বোঝা গেল প্রকৃত মা কে। ফলে যার সন্তান ঠিক তাকেই দিয়ে দেওয়া হলো। বাদশাহী ও নবুয়ত লাভ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন, তোমার পুত্রকে 7টা প্রশ্ন করব, সে যদি উত্তর দিতে পারবে তাহলে তাকে তুমি জ্ঞান ও নবুয়তির উত্তরাধিকার বানাও। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম প্রশ্নগুলির ঠিক উত্তর দিলেন। তারপর যখন দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হলো, তখন সুলাইমান আলাইহিস সালাম পিতার রাজ সিংহাসনে অধিকারী হলেন এবং আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। সুলাইমানের মুজিজা। এক, কীট পতঙ্গ পশু পক্ষীর গুলি। আল্লাহ তাআলা সুলাইমানকে দান করলেন কীট পতঙ্গ পশু পক্ষীর গুলি। ফলে তিনি তাদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের ভাষায় কথাও বলতে পারতেন। আল্লাহ তাআলা সমস্ত পশু পক্ষীকে তার অধীনে করে দিয়েছিলেন। 2, বায়ুর বশ্যতা। আল্লাহ তাআলা তার জন্য বায়ুকে বা বাতাসকে বশ করে দিয়েছিলেন। বাতাসকে আদেশ করা মাত্রই বাতাস তার আদেশ পালন করত। তিনি এক বেলায় 1 মাসের পথ অতিক্রম করতেন, ফলে দুবেলায় অর্থাৎ একদিনে 2 মাসের পথ আকাশে উড়ে যেতে পারতেন। জিন জাতির বশ্যতা। আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত জিনকে তার অধীনে করে দিয়েছেন, তার বশে করে দিয়েছেন। তিনি তাদের দিয়ে সমুদ্র থেকে বহুমূল্য মণিমুক্তা উত্তোলন করাতেন, বড় বড় দিঘি পুকুর খনন করাতেন, অস্ত্র শাস্ত্র দেহ ঘাড়ি ইত্যাদি তৈরি করাতেন। যেসব কাজ সম্ভব হতো না
বা কিংবা সম্ভব হলেও বহু বছর লেগে যেত, সেই সব কাজ তিনি জিনেদেরকে দিয়ে করাতেন। তামার খনি প্রাপ্তি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে গলিত থামার খনি দান করলেন। তার আগে ওই রকম কোনো ধাতু খনি কেউ আবিষ্কার করতে পারেনি। তিনি গলিত তামা দিয়ে নানা রকম জিনিস তৈরি করতেন এবং পাকা ঘর বাড়ি গাঁথনির কাজে তা ব্যবহার করা হতো। শুধুমাত্র তাই নয়, এছাড়াও তাকে আল্লাহ দান করেছিলেন বিপুল ধন সম্ভার। তিনি নানা জ্ঞানে গুণে গুণোদ্দীত হয়েছিলেন, এমন বাদশাহী লাভ করেছিলেন যা আর কাউকে আল্লাহ দান করেননি। পিঁপড়ের রাজ্যে সুলাইমান আলাইহিস সালাম। একবার তিনি বিশাল সৈন্য সামন্ত নিয়ে এক মাঠে উপস্থিত হলেন। সেটা ছিল পিপীলিকাদের রাজ্য, মানে পিঁপড়াদের রাজ্য। সুলাইমান আলাইহিস সালামের লোকজনের পায়ের শব্দ শুনে পিঁপড়ের রাজা তার প্রজাদের আদেশ দিলেন, তোমরা শীঘ্রই গর্তের মধ্যে ঢুকে পড়ো, নইলে সুলাইমান ও লস্করের পদতলে তোমরা পিষ্ট হয়ে মারা যাবে। পিঁপড়ে রাজ্যের এরকম প্রজা সাফল্য ও নিরাপত্তার জন্য সতর্কতা দেখে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তখন তিনি পিঁপড়ের রাজাকে হাতে তুলে উঠিয়ে নিয়ে তার সঙ্গে কথা বলতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের রাজার রাজ্য পরিচালনার ভূয়সী প্রশংসা করলেন। পিঁপড়ের রাজ্যের আতিথ্য গ্রহণ। আলোচনা শেষে পিঁপড়ের রাজা সুলাইমান আলাইহিস সালামকে সদলে তার শাহী দরবারও অতিথিগ্রহ করার জন্য অনুরোধ করলেন। তারপর সুলাইমান আলাইহিস সালাম সদল বলে আহারের সময় হাজির হলেন। দেখলেন দস্তরখানা এক পাত্রে মাত্র একটা ডিঙ্গি ফড়ির এক রান। এতটা লোকের এটুকু আয়োজন, অবাক হলেন তিনি। তার ইতস্ত ভাব দেখে পিঁপড়ার রাজ বললেন, বিসমিল্লাহ বলে খেতে শুরু করুন। সবাই বিসমিল্লাহ বলে খেতে শুরু করলো। আল্লাহর বরকতে সবার খাওয়া শেষ হলো, কিন্তু কীর্তির সামান্য অংশ তৎক্ষণাৎ অবশিষ্ট রইল। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের রাজার মতো একটি ছিদ্র কীটের নিকট এই শিক্ষায় পেলেন যে আল্লাহর বরকত নাযিল হলে অতি অল্প যথেষ্ট। হুদহুদ পাখির সংবাদ। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে সংবাদ আদান প্রদান করতেন। হঠাৎ তিনি হুদহুদ পাখিকে দেখতে পেলেন। তখন তিনি বেজায় চটে গিয়ে বললেন, হঠাৎ অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দেখাতে না পারলে কিংবা কোনো গুরুত্ব সংবাদ আনতে না পারলে তাকে কঠিন শাস্তি দিব বা হত্যা করব। যাই হোক, খানিক বাদে হুদহুদ পাখি এসে পড়ল। দক্ষিণ আরবের ইয়েমেন দেশে সাবা নামে এক রাজ্যে এক রানী রাজত্ব করতে দেখে এলাম। নাম তার বিলকিস বেগম। তার কাছে সুবিশাল এক রাজসিংহাসন ছিল। তিনি সূর্যের উপাসক, আল্লাহর উপাসনা করেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি ঠিক বলছো কিনা তার জন্য আমার পত্র নিয়ে যাও। বিলকিসকে পত্র প্রেরণ করা। সুলাইমান আলাইহিস সালাম লিখলেন, ইয়া সুলাইমান আলাইহিস সালাম তরফ হতে বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যের পূজা ত্যাগ করে এক আল্লাহর উপাসনা করো, আর আমার বিরুদ্ধচারণা করবে না এবং অনুগত হয়ে আমার নিকট উপস্থিত হন। নিমেষের মধ্যেই হুদহুদ পাখি তার এই পত্র নিয়ে বিলকিসকে দিয়ে এলো। বিলকিসের উপর ধৌকন ও প্রেরণ। চিঠি পেয়ে বিলকিস বেগম উজির নাজির সেনাপতি সবাইকে ডাকলেন ও সলা পরামর্শ করার জন্য। তারা এক বাক্যে বলে উঠল, আমরা কাউকে ভয় পাই না। আপনার হুকুম পেলে আমরা প্রাণপণ যুদ্ধ করব, তবু সুলাইমান এর বশ্যতা স্বীকার করব না। বিলকিস বললেন, যিনি আকাশ পথে পত্র প্রেরণ করেছেন তিনি সামান্য ব্যক্তি নন। রানী যুদ্ধ পছন্দ করেন না, কেননা এতে
যার জানমালের ক্ষতি ছাড়া আর কিছুই হতো না, সন্ধি করাই উত্তম। তাই তিনি মনস্থির করলেন সুলাইমানের নিকট উপঢৌকন সহ দূত পাঠিয়ে দেখি উত্তর কি আসে। বিলকিসের উপহার প্রত্যাখ্যান। রানীর মূল্যবান উপহার সহ দূত সুলাইমানের দরবারে উপস্থিত হলো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ ও অস্বীকার করে আমায় ধনরত্ন দিয়ে প্রবলুত করতে চায়। যাও, ওইগুলি ফিরিয়ে নিয়ে যাও, আমি তার বিরুদ্ধে জিদা ঘোষণা করছি। বিলকিসের প্রস্তুতি। দূতগণ নিরাশ হয়ে ফিরে গিয়ে বিলকিস রানীকে সুলাইমান আলাইহিস সালামের শান ও শওকত, শৌর্য বীর্যের কথা জানালো। তারা আরো বলল, শুধুমাত্র মানুষ নয়, জিন, দৈত্য, দানব, পশুপক্ষী, কীটপতঙ্গ সবাই সুলাইমানের অনুগত। তার ওই মহান শক্তির সঙ্গে মোকাবিলা আর অসম্ভব। বিলকিস বেগম এ সংবাদে বিচলিত হলেন না, বরং খুশি হলেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার ধনদৌলত যার লোভ নেই সে অবশ্যই মহাব্যক্তি। তাই তিনি সুলাইমান আলাইহিস সালামকে দেখার জন্য সদলবলে যাত্রা করলেন। বিলকিসের সিংহাসন আয়নন। সুলাইমান আলাইহিস সালামের বিলকিসের আগমন সংবাদপত্র পেল। সভাসদের ডেকে বললেন, বিলকিস বেগম এসে পৌঁছাবার আগে তার সিংহাসন তোমাদের মধ্যে কে এনে দিতে পারবে? তখন এক ভীষণ দৈত্যকার জিন দাঁড়িয়ে বলল, জাহাপানা, আপনি উঠে দাঁড়াবার আগে সিংহাসন এনে দিব। কিন্তু তার এক বিশেষ উজির আসির বিন বরখিয়া, যার নিকট আল্লাহর কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগে বিলকিসের সিংহাসনটা এনে দিব। এই বলে এক নিমেষে সিংহাসন এনে হাজির করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বিলকিসের পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসনটা একটু বদলে দিলেন। যখন বিলকিস বেগম তার দরবারে হাজির হলেন, তখন তিনি বললেন, দেখুন তো এটা আপনার সিংহাসন কিনা। বিলকিস পড়ে গেলেন মহা ধাঁধায়। দেখে এইরকম, অথচ সেটা এখানে আসতে পারলো কিভাবে? তাই তিনি চালাকি করে উত্তর দিলেন, সেই রকম বটে, আমার আগে ভাগে সব কিছু জানতে পেরেছি এবং আপনার শ্রেষ্ঠতা স্বীকার করছি। তারপর সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করে বিলকিস দেখলেন যে সমস্ত মেঝে স্বচ্ছ পানিতে ভরপুর। নিজে কাপড় ভিজিয়ে আশঙ্কায় হাঁটু পর্যন্ত তিনি কাপড়ে তুললেন। সুলাইমান আলাইহিস সালাম তখন হেসে বললেন। অতঃপর তিনি বললেন, এটা পানি নয়, সম্পূর্ণ রাজপ্রাসাদটি স্বচ্ছ মূল্যবান স্ফটিক দিয়ে তৈরি। এবার বিলকিস রানী বুদ্ধিতে হেরে গেলেন। বিলকিসের ইসলাম গ্রহণ। সুলাইমান আলাইহিস সালাম নবীর কথায় বিলকিস বেগমের হৃদয়ে পরিবর্তন ঘটল। গভীরভাবে তিনি চিন্তা করতে লাগলো, কাঁচ যেমন পানি নয়, সূর্য তেমনি প্রভু নয়। কাঁচকে ভেদ করলে পানি পাওয়া যাবে, প্রদীপ সূর্যকে অতিক্রম করলে পাওয়া যাবে জ্যোতির্ময় আল্লাহকে। তাই তিনি তওবা করলেন এবং আল্লাহর একত্ববাদ গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর বিলকিস বেগম সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে কিছুদিন থাকার পর পুনরায় সাবা দেশে ফিরে যান এবং আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে লাগেন। আল্লামা সালাবি বলেন, তারপর সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বিয়ে করে ইয়ামানের বাদশাহীতে বহাল রাখেন এবং প্রত্যেক মাসে তার কাজে তিনি একবার গিয়ে 3 দিন থাকতেন, তারপর ফিরে আসতেন। সুলাইমানের বৃথা সংকল্প। একবার পৃথিবীতে সমস্ত প্রাণীকে একবেলার আহার করাবেন বলে
ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ বলেন, তার সৃষ্টি জগতের সমস্ত প্রাণীকে একবেলা আহার করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বারবার অনুরোধ করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাকে অনুমতি দিলেন। তাই সুলাইমান আলাইহিস সালাম এক সমুদ্রের তীরে বিস্তীর্ণ সুবিলাস এক ময়দানে সারাক্ষণ রান্না করতে লাগলো। রাশি খাদ্যের পাহাড় জমে গেল। এমন সময় এক প্রকাণ্ড সামুদ্রিক মাছ এলো। অতিথি হিসাবে সে খাদ্যের দাবি করলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে ধৈর্য বলেও সে রাজি হলো না। তাই সুলাইমান আলাইহিস সালাম তাকে রান্না খাবার থেকে খেতে বললেন, কিন্তু সে নিমেষের মধ্যে সমস্ত খাবার খেয়ে ফেললো। তারপর আবার খাবার চাইলে সুলাইমান তখন হতবাক হয়ে গেল। তাই মাছটি বলল, আল্লাহ তাআলা আমাকে প্রত্যহ তিনি লোকমা আহার করাবেন, আর আপনি যা দিলেন তা মাত্র এক লোকমা, তাহলে আরো দুটো লোকমা বাকি আছে, আমায় তাড়াতাড়ি খাবার দিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাম তখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চাইলেন। আল্লাহ তার অপরাধ ক্ষমা করলেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কাবা শরীফ নির্মাণ করার প্রায় 40 বছর পর তার প্রথম নাতি ইয়াকুব আলাইহিস সালাম জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ নির্মাণ করেন, কিন্তু কালক্রমে তা বিনষ্ট হয়। বাইতুল মুকাদ্দাস নির্মিত হওয়ার পর 1000 বছর পর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদেশে তা পুনর্নির্মাণ করেন জিনদের সাহায্যে। পূর্বে এই মসজিদের দিকে মুখ করলে নামাজ সালাত পড়তে হতো। এই সুন্দর মসজিদটি জেরুজালেম আজও দেখা যায়। জেরুজালেম ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। সুলাইমান আলাইহিস সালামের বিস্ময়কর মৃত্যু। সুলাইমান আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে তার মৃত্যু প্রায় আগত, তাই আয়ু আর কয়েক মুহূর্ত আছে, তখন তিনি দুর্ধর্ষ জিনদের ডেকে এক কাচের বিল্ডিং তৈরি করতে বললেন, যার কোনো দরজা ছিল না। এই ঘরের ভেতরে তিনি নামাজ সালাতে আদায় করলেন। তারপর তিনি একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে যান। অতঃপর মালাকুল মউত তার ভেতরে ঢুকে তার জান কবজ করে নেয়। তারপরে মানুষের মতে তারা গায়েবের খবর জানেন না। বিল্ডিং নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া থাকে আল্লাহ তাকে উই পোকা পাঠালেন তার লাঠির কাছে। পরিশেষে সেই উই পোকাটা লাঠির মাঝখানটিকে খেয়ে ফেলেন এবং ভেঙে দিলেন। অতঃপর জিনরা তা দেখতে পেয়ে সেই স্থান ত্যাগ করল। আমি এই বলে আমার পুরো বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম।